নিজের ভুল বুঝতে পেরে রাঙাকে কাছে টেনে নিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কৃষ্ণা রথের এখানে দৌড়ে আসে। সে বলে, দাদা, একলব্যকে গুন্ডারা অ্যাটাক করেছে। তখনই সবাই মিলে বলে, কি বলছিস তুই? ওইদিকে সুব্রত এই কথা শুনে চমকে যায়। তখনই রাঙা বলে, কি বলছিস তোরা? উড়ান বাবুর উপর কারা হামলা করলো? তখনই দেখা যাবে সার্থকী বলে, আমার ভাইটাকেও এখন কিনা গুন্ডারা ধরছে। এই রাঙার জন্য সবকিছু হচ্ছে। আমরা কেউ শান্তি পাবো না, তোর জন্য কেউ শান্তি পাবে না, আমার ভাইটাও শান্তি পাবে না। তখনই বৃন্দা বলে, একলব্যকে আবার কারা ধরলো? কে কোথা থেকে আসলো গুন্ডারা? তখন সুব্রত মনে মনে বলে, এই রে ছানাপোড়া, আমি তো কিছুই করিনি। এটা আবার কারা? কারা আবার একলব্যকে ধরতে আসলো? তারপরে দেখা যাবে রাঙাকে সবাই মিলে রিকোয়েস্ট করতে থাকে। তখন প্রমিতা বলে, রাঙা, তুই তীর ধনুক হাতে নিয়ে নে, তুই একলব্যকে বাঁচা, আকুকে বাঁচা তুই। তখনই নবারণ বলে, হ্যাঁ রাঙা, তুই তীর ধনুক হাতে নে তুই। তুই ছাড়া আকুকে কে বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। আকুকে বাঁচা, তোর স্বামীকে তুই বাঁচা। তখনই দেখা যাবে রাঙা কারো কথা না ফেলতে পেরেই তারপরেই তীর ধনুকটা হাতে নিয়ে নেয়। এদিকে পাঞ্চেরি বলে, হ্যাঁ রাঙা, তুমি পারবে ভাইকে বাঁচাতে। তখন রাঙা তীর ধনুক হাতে নিলে ওইদিকে খুশি হয় প্রমিতা আর নবারণ। তখনই রাঙা তীর ধনুক হাতে নিয়ে বলে, উড়ান বাবু, আমি আসছি। তখন এই কথা বলেই রাঙা সেখান থেকে ছুটে চলে যায় একলব্যকে বাঁচানোর জন্য। এদিকে দেখা যাবে প্রমিতা আর নবারণ দুজন দুজনের হাতে হাত রেখে তারপরেই বলে, হ্যাঁ আমরা পেরেছি। তখন এই কথা বলে খুব হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে একলব্যকে গুন্ডারা চারদিক দিয়ে ঘিরে ধরেছে আর একলব্যর মাথায় বন্দুক ধরেছে। এদিকে দেখা যাবে পিছন থেকে সুব্রত গাছের আড়াল থেকে দেখতে থাকে। ঠিক তখনই সেখানে রাঙামতি পৌঁছে যায় তীর ধনুক হাতে নিয়ে আর বলে, ছাড়, উড়ান বাবুকে ছাড় তোরা। তোদের কিন্তু আমি একদম তীর মেরে দেব, তীর ছুড়ে দেবো আমি। তখনই রাঙা হঠাৎ করেই সাইডে গাছের আড়ালে সুব্রতকে দেখতে পায়। তারপরে রাঙা তীরটাকে তাক করে নেয় সুব্রতর দিকে। এইদিকে গুন্ডারা সবাই ভয় পেয়ে যায়। তখনই রাঙা তীরটাকে ছুড়ে দেয় আর তখন সঙ্গে সঙ্গে সুব্রতর গলার মধ্যে এসে লাগে তীর। তখন সুব্রত চিৎকার করে ওঠে। এইদিকে তখন রাঙা হাসতে থাকে আর বলে, এবার হলো বরাবর, একদম ঠিক জায়গায় তীরটা পড়েছে। তখন তো একলব্য সুব্রতর গলায় তীর দেখে পুরো চমকে যায়। তখন রাঙা হাসতে থাকে আর বলে, এবার এবার কেমন লাগছে? তারপর দেখা যাবে গুন্ডারা একলব্যকে বলে, এই একলব্যদা, তোমার বউ তো দেখছি সত্যি সত্যি তীর মেরে দেবে গো। আমাদেরকে তো তোমরা বলেছিলে যে শুধুমাত্র নাটক করতে হবে, কিন্তু এবার তো দেখছি তোমার বউ সত্যি সত্যি তীর মেরে দিচ্ছে। এই বলে গুন্ডারা সেখান থেকে এক এক করে পালিয়ে চলে যায়। ওইদিকে একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে। তখনই দেখা যাবে সেখানে দৌড়ে আসে প্রমিতারা সবাই মিলে আর এসে বলে, আকু, আকু তুই ঠিক আছিস তো? তখন রাঙা বলে, হ্যাঁ পুরান বাবু ঠিক আছে। তখনই প্রমিতা বলে, তাহলে তুই কাকে তীর মারলি রাঙা? তখন রাঙা বলে, ওই তো সুব্রত দা। তখন সুব্রতকে এভাবে কাতরাতে দেখে ভয় পেয়ে যায় বৃন্দা। ওর দিকে ময়না ছুটে যায় সুব্রতর কাছে আর ছুটে গিয়ে বলে, আমার দাদা, মোর দাদাকে তীর মেরেছে। দাদা, দাদা, তুমি তুমি কেন এখানে এসেছিলে? এই রাঙা, তুমি আমার দাদাকে কেন তীর মারলে? আমার দাদা তোমার কি ক্ষতি করেছিল? তুমি আমার দাদাকে তীর মারলে কেন? বলো, তীর মারলে কেন? এদিকে এই কথা বলে ময়না কাঁদতে থাকে। ওইদিকে বিন্দা মনে মনে বলে, সর্বনাশ করেছে, সুব্রত দাকে তো ধরে ফেলেছে। এবার এবার আমাকে কি করবে? আমার কথা জেনে যাবে না তো সবাই? তখনই ময়না চিৎকার করতে থাকে রাঙার উপর। তখন রাঙা বলে, তোমার দাদা কি করেছে তুমি জানো? তোমার দাদা বড়বাবুকে বড়বাবুকে আমার নামে মিথ্যে কথা বলে রাতের অন্ধকারে বাইরে নিয়ে গিয়ে বড়বাবুকে তীর ছুঁড়েছে। তোমার দাদা তীর ছুঁড়েছে। তাহলে তোমার দাদাকে এর থেকে কি করা উচিত বলো? কি করা উচিত তোমার দাদাকে? তখন এই কথা শুনে ময়না সার্থকী দুজনেই চমকে যায়। তারপরে প্রমিতাও অবাক হয়ে যায়। তখন সার্থকী বলে, কি বলছিস রাঙা, তুই কি বলছিস? তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই যে এসব কথাগুলো বলছিস, বানিয়ে বানিয়ে বললেই হলো নাকি? তখনই সেখানে চলে আসে সত্যজিৎ আর এসেই বলে, প্রমাণ আমাদের কাছে সবকিছু আছে, সব প্রমাণ রয়েছে। আপনার আপনার শালাই এই সব কাজগুলো করেছে। তখনই সভ্য বলে, একদম ঠিক কাজ হয়েছে, আমার বাবাকে তীর ছোড়া। রাঙা, তুই একদম ঠিক কাজ করেছিস, ওকে উচিত শিক্ষা দেওয়া দরকার। অফিসার, ওকে ধরে নিয়ে যান আপনি। তখনই ময়না কাঁদতে থাকে আর বলে, দাদা, তুমি কেন এগুলো করতে গিয়েছো? কেন করেছো এসব? কার কথায় করেছো? তখন সার্থকী বলে, ছাড়ো তো, তোমার দাদার জন্য আমার মাথাটা পুরো কাটা গেল। ছি ছি ছি,
আমার লজ্জায় একদম মাথা হেট হয়ে গেল। তারপরে দেখা যাবে রাঙা বলে, শোন মেজ দাদা, তোর ঘৃণা একটু উঠিয়ে রাখ না, আরো একজন তো রয়েছে। এ তো শুধু কথায় কাজ করেছে, কিন্তু আসল মাথা তো একজন রয়েই গেছে। তখনই বিন্দা ভয় পেয়ে যায়। তখন রাঙা বলে, হ্যাঁ রে, তাকে তো শাস্তি দিতে হবে, আসল মাথাটাকে তো ধরতে হবে। তখনই বিন্দা মনে মনে বলে, এবার রাঙা কি তাহলে আমাকে ধরবে? সর্বনাশ করেছে। তখন দেখা যাবে সেখানে পুলিশ এসে সুব্রতকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরেই ময়না কাঁদতে থাকে আর বলে, দাদা, দাদা, আমার দাদা তো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে আমার দাদা। তারপরে পমিতা এসে রাঙাকে বলে, রাঙা, আমরা তো শুধু আমি তো শুধু আক্কুর সঙ্গে প্ল্যান করে তুই যেন তীর ধনুক হাতে নিস, তার জন্য গুন্ডা ভাড়া করেছিলাম, ওদেরকে নাটক করতে বলেছিলাম। তখনই রাঙা বলে, আমি জানি রে মা, আমি সব কথা শুনতে পেয়েছিলাম। তুই যখন ফোনে কথা বলছিলি পুরান বাবুর সঙ্গে, তখনই আমিও সবটা শুনে ফেলেছিলাম। তখন এই কথা বলে পমিতা বলে, তাহলে তুই সুব্রতকে কি করে পেলি? তখন রাঙা বলে, মা সবটা বলবো, তোদেরকে সবটা বলবো, কিন্তু তার আগে এতদিন ধরে বড়বাবু যে রথযাত্রা শুরু করেছে, সেই রথটা তো আগে টেনে শেষ করতে হবে, তাই না? রথযাত্রা তো সেও শুরু করতে হবে। চল চল, তারপরেই তোদেরকে সবাইকে আমি সবটা বলবো। চল, আগে আমরা রথের মেলা যাই। তখনই রাঙা বিন্দার কাছে গিয়ে বলে, কিরে বড় বৌদি, তুই যাবি না? চল, চল, আমরা রথ টানতে যাবো তো। এই বলে বিন্দাকে সেখান থেকে টেনে, হাত ধরে টেনে নিয়ে যায় রাঙা। তারপরে দেখা যাবে সবাই একসঙ্গে রথ ধরে টানতে থাকে। ওইদিকে বিন্দার হাতে হাত লাগিয়ে রাঙা বলে, কিরে, তুই ঠাকুরের কাছে যা চাইবি তাই পাবি, বুঝতে পেরেছিস? যা চাওয়া যায় তাই পাওয়া যায় রে, এবার রথটা টান। তখনই বিন্দা রাঙার কথা শুনে ভয় পেয়ে যায়। তারপরে সেখান থেকে বিন্দা কোনো মতে পালিয়ে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে সুব্রতর কথা ভাবতে থাকে আর বলে, সুব্রতদা ধরা পড়ে গেছে, এবার যদি সুব্রতদা সবকিছু বলে দেয় তাহলে তো আমি ফেঁসে যাব। কি হবে এবার? সবচেয়ে ভালো হবে সুব্রতদা মারা গেলে আর আমার ব্যাপারে কিছু বলতেও পারবে না, আর আমার ব্যাপারে কেউ কিছু জানতেও পারবে না, ভালো হবে। আর যদি না মারা যায়, তখনই সভ্য আসে, আর সভ্য এসে বলে, বৃন্দা, ভাবা যায় ময়না দাদা কিনা এত বড় কালপিট, আমার বাবার ঘাড়ে তীর মেরেছিল, এত বড় সাহস! ওকে না, জানো তো, ক্লাবের মানুষজন না একদম ইচ্ছে মতো মেরেছে, মরেই যাচ্ছিল প্রায়। তখন বৃন্দা বলে, মারা গেছে? মরেনি? তখন সভ্য বলে, না, এখনো মরেনি, ওকে পুলিশ হসপিটালে নিয়ে গেছে। বুঝতে পেরেছো? তীরটা বের করলেই তারপরে ও সবটা বলতে পারবে, সবটা। তখন তো বৃন্দা খুব ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে নবারণ, প্রমিতা সহ সবাই মিলে বাড়িতে আসে। তখন নবারণ অনেকটা অস্থির হয়ে যায়। তখন প্রমিতা বলে, আমি জানি তুমি অনেক অস্থির হয়ে গেছো, কিন্তু তুমি চিন্তা করো না, রাঙা আছে তো। তখনই রাঙা আসে আর এসে বলে, বড় বৌদি কোথায় রে? তখন পাঞ্চেরি বলে, কেন, বড় বৌদি তো ওখানেই ছিল। তখন রাঙা বলে, না, সেখানে নেই। এদিকে সার্থকী আসে আর ওর মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, বাবা, বিশ্বাস করো, আমি না কিছু জানতাম না। ময়নার দাদা আমার মাথাটা পুরো হেট করে দিল, কিন্তু ময়নাও কিছু জানতো না, বিশ্বাস করো, তোমরা ময়নাকে ভুল বুঝো না। ওইদিকে নবারণ খুব রেগে যায় আর কিছু বলার চেষ্টা করতে থাকে, কিন্তু সার্থকী বলে, বিশ্বাস করো, এই সব কি করে ঘটে গেল আমরা কিচ্ছু জানি না। তখনই সার্থকী রাঙাকে বলে, শোনো রাঙা, আমাকে বা ময়নাকে যদি এর মধ্যে ফাঁসাতে চাও না, তাহলে কিন্তু ভালো হবে না, ভালো হবে না। তখন ময়না এসে সার্থকীকে বলে, আমার দাদা মরে যাবে গো, আমার দাদা মরে যাবে, আমার দাদাকে তীর মারলো রাঙা। তখনই সার্থকী ময়নাকে বোঝানোর চেষ্টা করে। তারপরে ময়না এসে রাঙাকে বলে, এই রাঙা, তুমি আমার দাদাকে ফাঁসানোর চেষ্টা করছো, তাই তো? নিজে তীরটা মেরে এখন আমার দাদার নাম দিচ্ছ, আমার দাদাকে ফাঁসিয়ে নিজে বেঁচে যাবে, তার জন্যই তো এই সবকিছু করেছো তুমি, তাই তো? তখনই রাঙা বলে, আমি সবকিছু করেছি? তোর দাদা আমাকে ফাঁসাতে বড়বাবুকে তীর মেরেছিল, এই মানুষটা মরেও তো যেতে পারতো। তখন তখন কি হতো বল, কি হতো? তোর দাদা কেন করেছে এই কাজটা, তারপরেও তুই এত বড় বড় কথা বলছিস, কি করে বলছিস এত বড় বড় কথা? তখনই সেখানে একলব্য আসে আর সে বলে, সব প্রমাণ রয়েছে, সব প্রমাণ পুলিশের কাছে রয়েছে, তোমার দাদা যে সেখানে গিয়েছিল সব প্রমাণ রয়েছে, বুঝতে পেরেছো? এবার কিন্তু আমি কিছুতেই সুব্রতদাকে ছাড়বো না, কিছুতেই না। আমি নিজে কোর্টে গিয়ে নিজে সাক্ষী দেবো। এবার তাকে জেল খাটতেই হবে। শোন মেজদা আর মেজ বৌদি, তোরাও না সাবধান হয়ে যা, এবার কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই তোদেরকেও আমি সাবধান করে দিলাম, একদম বাড়াবাড়ি করবি না। আমার বাবার সঙ্গে যেটা করেছে না, তার জন্য তো তাকে শাস্তি পেতে হবেই। তখন সার্থকী ময়নাকে বলে, ময়না, বাড়াবাড়ি করো না, এবার কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। তখনই ময়না চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে একলব্য বলে, আমার বাবাকে যারা মেরে ফেলতে চেষ্টা করেছিল তাদেরকে আমি ছাড়বো না আমি। তারপরে একলব্য রাঙার কাছে যায়, গিয়ে বলে, রাঙা, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, তোমার কাছে আমি কি করে যে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। তখনই রাঙা বলে,
না রে উড়ান বাবু, এখনো তো আসল কালপিট বাকি ধরা পড়া। তাকে তো আগে ধরি, তারপরে না সবকিছু জানা যাবে। সুব্রত দা, সে তো শুধুমাত্র হুকুমের তালিম করেছে, কিন্তু যে এই সবকিছু করতে বলেছে, যে আসল মাথা, তাকে তো ধরতে হবে। ওইদিকে দেখা যাবে সভ্য আর বিন্দা এদিকে আসতে থাকে। তখন বিন্দা এই কথাগুলো শুনেই সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো?